নূরে ভরা দিন, নূরে ভরা রাত্র। এক হাদিস শরীফ আছে, জুমার রাত্র, জুমার দিন সবকদরের চেয়েও দামি। জুমার দিনে আল্লাহ পাক মূল সৃষ্টি শুরু করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূর মুবারক দিয়ে যে সৃষ্টির সূচনা। আর এই পৃথিবীতে আমরা যারা এখন আছি, আমাদের কাছে আর কিন্তু নবী আসবেন না। আসবেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দিন, ধর্ম, যে আদর্শ যে রেখে গেছেন, এটার মূল প্রথম যেই কাজটা আমাদের সমস্ত মুসলমান পুরুষ নারী, এক নম্বর হলো আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাস। এই জমানায় এই আকীদা বিশ্বাসেরই বিভ্রান্তিটা বেশি। সাধারণ মানুষ বিভিন্ন রকমের ওয়াজ নসিহত শুনে ইন্টারনেটে বা বিভিন্ন মাওলানা মৌলবী, মানুষের ঈমান নড়চড় হয়ে যায়। এই জন্য আকীদা বিশ্বাসটা হলো মূল বিষয়। আমল যদি কমও হয়, কোনো কারণে হয়তো আল্লাহ পাক ক্ষমাও করে দিতে পারেন। তো বিশ্বাসের যে ঘাটতি, বিশ্বাসের যে ভেজাল, বিশ্বাসের যে ভণ্ডামি, বিশ্বাসের যে বিকৃতি, এটা কিন্তু ক্ষমার যোগ্য না। এই বিকৃতিটা কিভাবে হয়? আচ্ছা, সমস্ত নবী রসুলগণকে মাসুম জানতে হবে। যারা জানবে না তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কিন্তু কবুল করবেন না। নবী রসুলের পরে সাহাবায়ে কেরাম, নবীজিকে সরাসরি দেখে যারা ঈমান আনছেন, ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের সবাইকে কি বলে? সাহাবায়ে কেরাম। নবীজির সাহাবা, নবীজির সমস্ত সাহাবা কেরামদেরকে সম্মানের সাথে স্মরণ করতে হবে। সবাই। কেউ যদি একজন সাহাবী সম্পর্কে খারাপ ধারণা রাখে যে না উনি ভালো লোক না, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তার ঈমান কবুল করবেন না। এইভাবে যে একটা সিস্টেম, যে পদ্ধতি, এটা নবীজি স্বয়ং বলে গেছেন, খায়রুল কুরুন, উত্তম যুগ সাহাবা, তাবি, তাবে, তারপরে যারা আসবে হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখগণ, খাঁটি নায়েবে রাসূলগণ। এগুলি হাদিস শরীফ আছে, ওই হাদিসগুলো তারা বলে না। যারা সরাসরি কোরআন হাদিসের কথা বলে, কোরআন হাদিস তো মূল যে কোরআন হাদিস বুঝে, অবশ্যই তার মধ্যে আদব থাকে। যার মধ্যে আদব নাই, তার মধ্যে যতই আপনার এলেম থাকুক, যত ইবাদত থাকুক, তার যত দান খয়রাত সদকা যত কিছু থাকুক, যার আকীদা ভালো না, যার মধ্যে আদব নাই, আল্লাহ পাক কিন্তু তার কোনো আমল কবুল করবেন না। এইটাই একটা মৌলিক বিষয়। আমরা একটা মহা বিপদে আছি। আমাদের ঈমানদারে নিয়ে এই ইন্টারনেটের বিভিন্ন মৌলবী আছে, বিভিন্ন আলেম ওলামা আছে, কয় পীর মাশায়েখ লাগে না, মাযহাব বলতে কিচ্ছু নাই, কোরআন হাদিসই যথেষ্ট। বিভিন্ন রকমের, একটা দুইটা না তো, বিভিন্ন রকমের ভেজাল তারা পৃথিবীতে নাম করা হয়েছে, মশহুরিয়াত, ফেমাস হয়ে গেছে, বিখ্যাত। পৃথিবীতে যে যতই বিখ্যাত হোক, আল্লাহ পাকের দরবারে এই বিখ্যাত হওয়া দ্বারা কোনো কাজে আসবে না। তা আমরা জুমার দিন নামাজের সময় হয়ে গেছে, যে মূল বিষয়টা আমরা ইনশাআল্লাহ ঠিক রাখার চেষ্টা করব। নবীজি যেটা বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন, যে আমার পরে তোমাদের যেটা মূল দায়িত্ব হবে, আমার খোলাফায়ে রাশিদিন, চার খলিফা, খোলাফায়ে রাশিদিনের পরে খোলাফায়ে রাশিদিনের আদলে, ওই সিস্টেমে, ওই পদ্ধতিতে মাহদিন, যে হেদায়েতপ্রাপ্ত খলিফারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের পথটাকে মজবুতভাবে ধরে রাখতে হবে। আমাদের এই দিন এবং ধর্ম, কোরআন এবং হাদিস, আমাদের যে মাসালা, যে আমরা আমল করি, পালন করি, এগুলি নবীজির আমলে স্থির হয়ে গেছে। ইসলাম ধর্ম, কোরআন এবং হাদিস সংযোজন এবং বিয়োজনের প্রয়োজন থেকে কিয়ামত পর্যন্ত মুক্ত। আপনারা খুব ভালো করে জিনিসটা অন্তরে গেঁথে নেবেন, যে এই ধর্মের বিধানের মধ্যে কোনো বিষয় যোগ করার, বিয়োগ করার মতো কোনো ক্ষমতা কোনো ব্যক্তি রাখে না। দিন পূর্ণ হয়ে গেছে। আনিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন কত রকমের ফিতনা দেখেন না, শুনতেছেন না, কয় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। শুনেন না এরকম কথা বলে না? বিভিন্ন রকমের ফিতনা। নবীজি আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, এইভাবে মানুষের ঈমানকে হরণ করে। একটা মানুষ যত এলেম থাকুক আর যত ইবাদত থাকুক, তার এই কোয়ালিটিটা মিল হইল ইবলিসের সাথে। শয়তানের এলেমও বেশি, আমলও বেশি। রাগ করেন না কেউ, কিন্তু তার মধ্যে আদব নাই।
আর শয়তান তৌহিদবাদীও সবচেয়ে বড়। মানে শয়তান কিন্তু মুশরিক না, মাসালাটা বুঝেন। শয়তানকে আল্লাহর সাথে শিরক করছে নাকি, যে আল্লাহ তুমি দুইজন, এই কথা বলছে? আল্লাহ কি তুমি সব কিছু পারো না, এরকম কোনো কথা বলছে? সমস্যাটা কি? আল্লাহর প্রিয় ব্যক্তি যে খলিফা, যে আদম আলাইহিস সালাম, তার সমস্যা হলো এখানে, ওনাকে সে সম্মান করবে না। এখন এই সিস্টেমের বেয়াদবি আমাদের এই পৃথিবীতে বর্তমানে ব্যাপকভাবে জারি হয়ে গেছে, যে আমরা কোরআন হাদিস মানি কিন্তু আল্লাহর প্রিয় ব্যক্তি যারা তাদেরকে মানবো না, ওলি আল্লাহদেরকে মানবো না, সাহাবা কেরামদেরকে না, সম্মানিত মাযহাবের ইমাম আউলিয়া কেরাম, আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাই। বিনয়ের সাথে কাটাকাটি করবেন, আমিও করি, আমার জন্য দোয়া করবেন, আপনারাও করবেন। তৌফিক দেনওয়ালা কে? আল্লাহ পাক না? আয় খোদা, হযরত মাওলানা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের প্রথমেই একটা শের বলছেন যে, আয় খোদা আমি তোমার কাছে আদব প্রার্থনা করি। কারণ মশহুর কথা হইল, বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। আর যে আল্লাহর রহমত থেকে মাহরুম সে সবচেয়ে বদনসিব। তার যত এলেম থাকুক, যত আমল থাকুক, তার উপরে আল্লাহর লানত। বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। আমরা যে যত আমল করি আল্লাহর রহমত ছাড়া কেউ পারবো না আখেরাতে, ক্ষমাও পাবো না, জান্নাতও পাবো না। এটা হলো দৃঢ় বিশ্বাস। আর যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, একটা খাঁটি বিশ্বাস আশা আছে, দয়া করে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। বলা আছে কোরআন শরীফে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সূরা মুজাম্মিল। তাইলে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করব, তওবা চাইব। বিশেষত শেষ রাত্রে যারা জাগ্রত হইতে পারি, শেষ রাতে ক্ষমা প্রার্থনার বিশেষ মর্যাদা আছে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সেহরির সময় রাত্রির শেষ ভাগে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, কাঁদাকাটি করে, এই যেগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আর আমাদের ছেলে সন্তান, আমরা পৃথিবীতে আসি, আমাদের একটা মূল দায়িত্ব, আমরা মনে করি ছেলেকে MA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাইটেল পাস, দাওরা পাস, হাদিস, পৃথিবীর যত বিদ্যা শিখায়, তার মধ্যে যদি আদব না থাকে, এইটারই অভাব আজকে। আজকে মাওলানা মৌলবীর অভাব নাই, শিক্ষিত লোকের অভাব নাই। MA পাস, মনে করেন IA পাস, BA পাস, দাখিল পাস, ফাজিল পাস, কামেল পাস, শিক্ষিত আছে ঘরে ঘরে, আদবের খুব অভাব আছে। আমি মনের কষ্ট থেকেই বলছি। এই জন্য নবীজি বলছেন, একজন পিতা তার সন্তানকে পৃথিবীতে শ্রেষ্ঠ যেই জিনিসটা শিক্ষা দেয় সেটা হলো আদব। অনেক শিক্ষিত মানুষ মা বাবার সাথে ব্যবহার জানে না, অনেক অশিক্ষিত মানুষ কাজ করে খায়, মা বাবার সাথে তার আচরণ খুব ভালো, খুব সুন্দর। তার MA পাস হওয়ার কোনো মর্যাদা আছে যে তার মা বাবাকে, তার আপনজনকে মূল্যায়ন করতে পারলো না? অনেক মানুষ ধনের কারণে, শিক্ষার কারণে পৃথিবীতে অহংকার করে, গৌরব করে, অথচ আল্লাহ পাক এই কোনো অহংকারীকে, ফখরকারীকে কি ভালো বাসেন না। এই জন্য আমরা যারা মা বাবা, আমাদের যারা ছেলে মেয়ে আছে, সন্তান আছে, তাদেরকে আমরা আদব, বারবার এই আদব শিক্ষা দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নতে কি জানি বলবেন